সাবেক র্যাব ও পুলিশ প্রধান বেনজির আহমেদ অবসরে আসার পর থেকে তার নামে আসতে থাকে নানা তথ্য। বিপুল সম্পদ গড়েছেন নিজের চাকরি জীবনে। 2014 সাল থেকে আছেন ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবেও। তবে সেই পদ থেকে সরে দাঁড়াতে চিঠি পাঠিয়েছেন বেনজির আহমেদ। গত 13 জুন ক্লাবের সভাপতির পদে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব দিতে চিঠি পাঠান তিনি। ঢাকা বোট ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজকে পাঠানো ওই চিঠিতে বেনজির আহমেদ বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্তমানে জরুরি কাজে পরিবারের সঙ্গে তিনি দেশের বাইরে আছেন। এই মুহূর্তে বোট ক্লাবের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক আরও বলেন, ক্লাবের যাবতীয় কাজ সম্পাদনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাউকে মনোনয়ন করা হোক। ওই চিঠিতে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতেও বোট ক্লাবের এসি কমিটির প্রতি অনুরোধ জানান বেনজির আহমেদ। সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ এনে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় গত মার্চে। এরপরই বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে গত 18 এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত 23 ও 26 মে বেনজির, তার স্ত্রী ও 2 কন্যার নামে অবৈধ বিশাল সম্পদ জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে তার ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়। এছাড়া তাদের নামে থাকা 627 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশশামস জগরুল হোসেন।